السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হলো তাকলিদ শখসি তথা মাযহাবের ইমামদের মানা নিয়ে লামাযহাবী ভাইয়ের মিথ্যাচারের জবাব। মিথ্যার বিরুদ্ধে সর্বদা আমাদের লড়াই। আমরা কোনো অন্যায়ের সাথে অতীত আপোষ করিনি, আগামীতেও করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেমের বিশেষ কয়েকটা দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব এটা উল্লেখ করেছেন যে যারা মিথ্যাচার করে এবং প্রোপাগান্ডা ছড়ায় তাদের মিথ্যাচার এবং প্রোপাগান্ডার জবাব তারা দেবে। তো এখন সাম্প্রতিক আমার নজরে আসলো আমাদের পশ্চিমবঙ্গের এক লামাযহাবী ভাই কথিত যত্রতত্র গোল্ডেন চেইন নীতি প্রয়োগ করার ক্রেডিট ইতিমধ্যে যিনি অর্জন করেছেন, তিনি তাকলিদ নিয়ে ভয়াবহ রকমের মিথ্যাচার করেছেন। তো আমরা প্রথমে লেখাটা শিরোনাম দেখে কিছুটা চমকে উঠেছিলাম। তিনি তার লেখা শিরোনাম দিয়েছেন মুকাল্লিদের কিছু ঈমান বিধ্বংসী উসুল। তো শিরোনামটা দেখে আমার বেশ আগ্রহ জেগেছিল, যেহেতু আমার সাবজেক্টই হলো আকীদা এবং ফিকহ। সুতরাং ঈমান ভঙ্গের যদি নতুন কিছু কারণ তিনি আবিষ্কার করেন এবং যেটা ফিতনা হিসাবে বর্তমান দুনিয়া ছড়িয়ে গিয়েছে এমনটা চিহ্নিত করতে পারেন, তবে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর। আমরা জ্ঞানের ক্ষেত্রে আরো সমৃদ্ধি অর্জন করতে পারলাম। কিন্তু আমি তার লেখাটা পড়ে চরমভাবে হতাশ হলাম। মানুষ এত ভয়াবহ মিথ্যাচার কিভাবে করতে পারে? প্রতিটা কথাকে বিকৃত করে নিজের মনমতো অর্থ দাঁড় করিয়ে এভাবে প্রকাশ্যে জনসম্মুখে কিভাবে মিথ্যাচার করতে পারে? গোপন অপরাধ তো গোপন, কিন্তু প্রকাশ্যে একজন মানুষ মিথ্যাচার করতে তার বুকটাও কি একবার কাঁপা উচিত না? তো সালাফি কাকে বলে? সালাফি তো তাকে বলে যে সালাফে সালেহিনের আদর্শের অনুসারী। তো সালাফে সালেহিনকে আমাদেরকে মিথ্যা বলা শিখিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস মানে তো যিনি হাদিসের অনুসারী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে আমাদেরকে মিথ্যা বলা শিখিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একজন মানুষের আদর্শ হওয়া দরকার ছিল কি, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি? তো কে সালাফি কে হানাফি এটা তো বড় কথা না, কিন্তু কে সৎ কে অসৎ এটা অবশ্যই বড় কথা। একজন মানুষ সে বিরুদ্ধাচরণ করতেই পারে দালিলিক ভাবে, ইলমি ভাবে, কিন্তু মিথ্যাচার করা এটা তো কখনোই কোনো মুমিনের শান হতে পারে না। তো যে ব্যক্তি মিথ্যাচার করে এবং মিথ্যাকে নিজের আদর্শে পরিণত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসের মধ্যে তাকে কাযযাব বলে অভিহিত করেছেন। আর যারা সর্বদা সত্য বলে এবং সত্যকে আগলে রাখে, সত্যের পেছনে ছোটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সিদ্দিক বলে অভিহিত করেছেন। তো আমাদের তো আদর্শ হওয়া উচিত সদা সর্বদা সত্যকে আগলে রাখা, মিথ্যার বেশাতি করা না। তো আমি তার মিথ্যাগুলো দেখে চরমভাবে বিস্মিত হলাম। তো আজকে আমাদের আলোচনা মূলত এটাকে কেন্দ্র করি যে কিভাবে তারা মিথ্যাচার করে। হ্যাঁ, তারা যদি যথাযথ ইলমি ভাবে দালিলিক ভাবে তাদের কথাগুলো উপস্থাপন করে এতে আমাদের আপত্তির কিছু নাই, কারণ আমি বরাবরই বলে আসি যে আমরা তো ভুলের ঊর্ধ্বে না। তো সুতরাং যদি আমাদের ভুল চিহ্নিত করে দেয় আমরা অবশ্যই ভুলকে ভুল থেকে অবশ্যই আমরা নিজেদেরকে শুধরে নেব, অবশ্যই রুজু করব, কিন্তু তাই বলে মিথ্যার সঙ্গে আপোষ করার তো কোনো প্রশ্নই আসে না। তো তিনি তার লেখার মধ্যে যে পয়েন্টগুলো এনেছেন, আজ আমরা সময় স্বল্পতার কারণে তার প্রথম 5টা পয়েন্ট নিয়ে বিশ্লেষণ করব এবং দেখাবো প্রতিটা পয়েন্টের মধ্যে কি ভয়াবহ রকমের মিথ্যাচার তিনি করেছেন। ইতিপূর্বে গোল্ডেন চেইন নিয়ে যেভাবে মিথ্যাচার করেছেন এবং আমরা 10টা পয়েন্ট ধরে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে সেটা যে কত ভয়াবহ ধরনের মিথ্যা ছিল, ধোঁকাবাজি ছিল, প্রতারণা ছিল, এবং যার জবাব আজও তিনি দিতে পারেননি, কিয়ামত পর্যন্ত পারবেন না। শুধু তিনি না, তার ঘরানারও কারো এই যোগ্যতা নাই যে তারা সেই মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে দেখাবেন। আর মিথ্যাকে সত্য প্রমাণ করেই বা কিভাবে? তো আজও আমরা দেখাবো যে তিনি কিভাবে ভয়াবহ রকমের মিথ্যাচার করছেন। তো একজন মানুষ থেকে আমরা তওবা আশা করি, বারবার একই ভুলের পুনরাবৃত্তি আশা করি না। তো আজকের পুরো আলোচনাটা ঠান্ডা মাথায় দেখবেন। এরপর যদি আপনাদের গঠনমূলক কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন, কিন্তু অন্ধের মতো বিরোধিতা করবেন না। যে যে দলের হন, যে ঘরানার হন, আমার সমস্যার কিছু নেই, আপত্তির কিছু নেই, কিন্তু এই কথাগুলো অবশ্যই আপনারা নিরপেক্ষভাবে পর্যালোচনা করবেন। শুধু কান দিয়ে শুনবেন না, আকল দিয়ে ফিকির করার চেষ্টা করবেন। তিনি 1 নম্বর যে পয়েন্ট আনলেন, ঈমান বিধ্বংসী উসুল। তার মানে এই উসুল যারা পোষণ করে তাদের ঈমানই তো যেতে পারে নষ্ট হয়ে। তো 1 নম্বর তিনি উসুল আনলেন,
তাকলিদ শাখসির কারণে কোরআন মাজিদের বরকতময় আয়াত সমূহকে পশ্চাতে নিক্ষেপ করা হয়। ভয়াবহ কথা। তো কোরআনকেই যদি পশ্চাতে নিক্ষেপ করা হয়, কোরআনের আয়াতকেই যদি অস্বীকার করা হয়, তাহলে ঈমান আর থাকে কিভাবে? তার পয়েন্টটা তো যুক্তি আছে, কিন্তু দলিল আনলেন কি? যেমন কারখি হানাফি মুকাল্লিদ বলেছেন, এত বড় একজন ইমামের নামও তিনি শ্রদ্ধার সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন অনুভব করলেন না, অথচ আমরা তাদের পুচকে পুচকে ব্যক্তিদের নামও চেষ্টা করি শ্রদ্ধার সাথে নিতে। কখনো যদি অসতর্কতা বশত আমরা শ্রদ্ধার সাথে নিতে নাও পারি, পরবর্তীতে চেষ্টা করি না তার নামের ক্ষেত্রে তার শ্রদ্ধা বজায় রাখতে। তো তার হাওয়ালায় কি আনলেন? আল আসলু আন্না কুল্লা আয়াতিন তুখালিফু কাওলা আসহাবিনা ফাইন্নাহা তুহমালু আলা আন-নাসখি আও আলা আত-তারজিহ ওয়াল আওলা আন তুহমালা আলা আত-তা'উইল মিন জিহাতি আত-তাওফীক। এর অনুবাদ ব্রাদার সাহেব কি করছেন আমরা দেখি। তিনি অনুবাদ করছেন, আসল কথা এই যে প্রতিটি আয়াত যা আমাদের সাথীদের অর্থাৎ হানাফি ফকিহদের বিপরীত, সেটিকে মানসুখ তথা রহিত রূপে গণ্য করতে হবে অথবা দুর্বল মনে করতে হবে। উত্তম এই যে সমন্বয় করতে গিয়ে তার তাবিল বা দূরতম ব্যাখ্যা করতে হবে। উসুলে কারখি পৃষ্ঠা 29। তার মানে তিনি যে দাবি করেছেন বা যেভাবে মনে হচ্ছে দাবির সঙ্গে তার দলিলটা তো একেবারে খাপে খাপ, 100% এটা যথোপযুক্ত হয়ে গেল এবং এটার সাথে এটা মিলে গেল। অথচ কি পরিমাণ ভয়াবহ জালিয়াতি তিনি করেছেন প্রতিটা পয়েন্টেই দেখতে পারবেন, এবং এখানে আপনারা দেখতে পারবেন। তার আরবি উল্লেখ করা দেখে মনে হতে পারে তিনি আরবি বিষয়ে ইতিমধ্যে বেশ ভালো পাণ্ডিত্য অর্জন করে ফেলেছেন, কিন্তু দুঃখের বিষয় এখানে তিনি এটা কার থেকে যে চুরি করে এনেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তো এখানে তিনি যে কিতাবের হাওলা দিয়েছেন, আমরা কিতাব থেকে এটা মূল সূত্র থেকে বের করে এনেছি, যদিও তিনি পৃষ্ঠা নাম্বার দিয়েছেন 29। এটা কোন সংস্করণে দিয়েছেন তিনি ভালো জানেন, আমরা পৃষ্ঠা নাম্বারের মিল পাইনি, তবে তিনি যে বক্তব্য দিয়েছেন হুবহু সেটা পেয়েছি। কিন্তু তারপরের মানে এই কথা বলে যে কি বুঝিয়েছেন ইমাম নিজেই যে এটা ব্যাখ্যা সহকারে স্পষ্ট করে দিয়েছেন, সেটাকে তিনি সম্পূর্ণ হাইড করে দিয়েছেন। মজার বিষয় হলো আপনি একটা কথার শুরুর অংশ নিবেন কিন্তু তার শেষাংশ নিবেন না, এর চাইতে বড় প্রতারণা কি হতে পারে? এবং এই কথক তার কথা দ্বারা কি বুঝালেন এটা আপনি তার বুঝ না নিয়ে নিজের মতো ব্যাখ্যা করে তার নামে চালিয়ে দিলেন, এর চাইতে বড় হাস্যকর ব্যাপার কি হতে পারে? আগে একটা মূলনীতি নিলে সেই মূলনীতি পুরোটা তো আপনাকে কোট করতে হবে, তারপর আপনি ইনসাফের পরিচয় দেন। বাস্তবে যদি ভুল থাকে সমালোচনা করেন, আপত্তির কিছু নেই। ইমামদের উসুল নিয়ে যে কোনো আলোচনা পর্যালোচনা হতে পারে না, বিষয়টা এমন না। তাই বলে মিথ্যাচার, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে তিনি কি কি কাজ করেছেন গভীরভাবে বোঝার চেষ্টা করেন। এই যে মূলনীতিটা উল্লেখ করেছেন, যদি অনুবাদ এখানে আল আসলু এই শব্দের অনুবাদ তিনি মূলনীতি না করে অনুবাদ করেছেন আসল কথা এই যে, তো সেটা আমরা বাদই দিলাম যে আসল কথা আর মূলনীতি। কিন্তু ইমাম তিনি এর ব্যাখ্যায় কি বলেছেন বা এটা দ্বারা কি বুঝিয়েছেন এটাকে যে সম্পূর্ণ হাইড করে দিলেন। তো এটা কিতাব খুললে আপনারা পেয়ে যাবেন, উসুলে কারখিতে আপনারা এই মূলনীতির অধীনে আসেন, আপনারা বুঝতে পারবেন। সেখানে লেখা আছে মিন মাসাইলিহি। এই যে মূলনীতি বললাম, এই মূলনীতির মাসালাগুলো কি কি, একটা উদাহরণ তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে মূলনীতি দ্বারা কি বোঝাচ্ছি। 1 নম্বরে أن من تحرى عند الاشتباه واستدبر الكعبة جاز عندنا। কেউ যদি কোথাও কোনো এমন জায়গায় গিয়েছে যেখানে কেবলাটা তার কাছে অস্পষ্ট হয়ে গিয়েছে, কোনো জঙ্গলে গেল, এখন আকাশেও তারা নেই অথবা সূর্য নেই যা দেখে সে কেবলা নিশ্চিতভাবে বুঝতে পারে, তো এখন নামাজের সময় হয়েছে, তো নামাজ কিভাবে আদায় করবে? কেবলামুখী হয়ে তো আদায় করবে। তো এখন সেই ব্যক্তি অস্পষ্টতার সময় সে অনুসন্ধান করলো যে কেবলা কি হতে পারে, তো জিজ্ঞাসা করার মতো কেউ নেই, সে তার একটা ধারণা থেকে একটা বিশ্লেষণ থেকে একদিকে ফিরে নামাজ পড়লো। তো দেখা গেল নামাজের ক্ষেত্রে সে কাবার দিকে মুখ না করে কাবার দিকে পিঠ দিয়ে বসলো ভুলবশত। তো এটা আমাদের নিকটে জায়েজ আছে, অর্থাৎ তার নামাজ আদায় হয়ে যাবে, এই নামাজকে পুনরায় আদায় করতে হবে না। কেন? لأن تأويل قوله تعالى فولوا وجوهكم شطرة إذا علمتم به وإلى حيث وقع تحريكم عند الاشتباه। এর ব্যাখ্যা করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমরা তোমাদের মুখকে ফেরাও কাবার দিকে, এটা কখন? এটা হলো তখন যখন তোমরা সুনিশ্চিতভাবে জানতে পারবে, আর যখন তোমাদের কাছে বিষয়টা অস্পষ্ট হয়ে যাবে যে কাবা ঠিক আসলে কোন দিকে, তখন তোমরা যেদিকে তোমাদের গবেষণা যায়, তোমাদের অনুসন্ধান যায়, তোমাদের পর্যবেক্ষণ যায়, তোমরা সেদিকে ফিরেই নামাজ আদায় করবে। তো আয়াতের বক্তব্য ছিল কাবার দিকে মুখ করতে হবে, কিন্তু এখন বেচারার এমন কোনো
মাধ্যম নেই যার দ্বারা সে কাবার দিকে মুখ করবে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে সে তার তাহাররি, তার অনুসন্ধানকে কাজে লাগিয়ে আমল করবে। তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা, না, আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে না, বরং আয়াতটা বিশেষ একটা প্রেক্ষাপটকে বোঝাচ্ছে আর সে আরেকটা প্রেক্ষাপটে আছে। তার প্রেক্ষাপটের ক্ষেত্রে এই আয়াতটা এখানে হুবহু এই অর্থে প্রযোজ্য হবে না, বরং এই ক্ষেত্রে সেটা তার যতটুকু সাধ্যে আছে সেটাকে গ্রহণ করা হবে। কারণ কোরআনে তো আল্লাহ জানিয়েছেন আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ ইসলামের মধ্যে অসাধ্য বলতে কিছু রাখেন নাই। আল্লাহ সহজতা চান, কঠিনতা চান না। একইভাবে রহিত হওয়ার কি দলিল হতে পারে? أو يحمل على النسخ كقوله تعالى ولرسوله ولذي القربى في الآية ثبوت سهم ذوي القربى في الغنيمة، ونحن نقول انتسخ ذلك بإجماع الصحابة رضي الله تعالى عنهم। 10 নম্বর পারার প্রথম আয়াতটাই যদি আপনারা দেখেন, তো সেই আয়াতের মধ্যে দেখবেন যে গনিমত যদি পায় তাহলে গনিমতের বিধানটা কি, এটা কিভাবে ভাগ করা হবে। তো সেখানে বলা হয়েছে যে এটাকে মোট 5 ভাগে ভাগ করা হবে। 4 ভাগ যারা যোদ্ধা তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, বাকি 1 ভাগ রেখে দেওয়া হবে। সেই 1 ভাগ আবার 5 ভাগে ভাগ করা হবে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগটাকেও আবার 1/5 ভাগ করা হবে। প্রথম ভাগ আল্লাহ তার রাসূলের এবং সেটা মুসলিমদের সাধারণ স্বার্থ সংরক্ষণে ব্যয় হবে। দ্বিতীয় ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বজনদের জন্য নির্ধারিত। তারা কারা? তারা হলো মান তাহরুমুস সাদাকা আলাইহিম, যাদের জন্য সাদাকা গ্রহণ করা হারাম, অর্থাৎ বনু হাশিম, বনু মুত্তালিব। তো তাদের দেখাশোনার দায়িত্ব যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এজন্য সেখান থেকেও তাদেরকে ভাগ দেওয়া হতো। তৃতীয় ভাগ এতিমদের জন্য, চতুর্থ ভাগ দরিদ্র এবং মিসকিনদের জন্য, পঞ্চম ভাগ মুসাফিরদের জন্য। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যে আমাদের সময় আমরা যে গনিমত যদি এখন পাই, তো সেই গনিমত গুলোকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় বা স্বজন যারা, বনু হাশিম, বনু মুত্তালিবের সদস্য যারা, তাদেরকে কি দিতে হবে? তো এটার ক্ষেত্রে মাসালাটা কি? তো বললো যে আয়াতের বক্তব্য তো এটাই যে তাদের জন্য একটা অংশ বরাদ্দ রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ইজমায়ের দ্বারা, সর্বসম্মত মতের দ্বারা এটা রহিত হয়ে গিয়েছে। তো এটা যে রহিত হয়েছে, এটা শুধু যে ইমাম কারখি রাহিমাহুল্লাহ তার উসুলে আলোচনা করেছেন বা হানাফি মাযহাবের ইমামরাই গ্রহণ করেছেন, বিষয়টা তো এমন না। আপনারা শেখ আবু বকর জাকারিয়া হাদাহুল্লাহ এর তাফসীরটাই খুলে দেখেন না। তিনি তার তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন কি ব্যাখ্যা? তিনি এখানে স্পষ্টভাবে দুঃখিত, আমাদের এখানে লাইভে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে। আচ্ছা, তো তিনি তার তাফসিরের কিতাবের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন যে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন পুরো 1/5 বর্তমানে ইমামের কর্তৃত্বে থাকবে। তো ইমামুল মুসলিমিন যিনি হবেন, খলিফা যিনি হবেন, তিনি মুসলিমদের অবস্থা অনুযায়ী কল্যাণকর কাজে ব্যয় করবেন। ইবনে কাসির। সুতরাং বোঝা যাচ্ছে যে গনিমতের মাল যদিও পূর্বে সূরা আনফালের প্রথম আয়াতে শুধু আল্লাহ ও তার রাসূলের বলা হয়েছে, তবুও তা মূলত মুসলিমদের মধ্যেই পুনরায় বন্টন হয়ে গেছে। রাসূল তার জন্য তার জীবদ্দশায় যা কিছু পেতেন তা বর্তমানে সাধারণ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে। তাহলে এখন কি বলবেন যে শেখ আবু বকর জাকারিয়া হাদাহুল্লাহ তিনিও হাদিস অস্বীকারী হয়ে গিয়েছেন, বা তিনিও কোরআন অস্বীকারী হয়ে গিয়েছেন, তিনি কোরআনের বিপরীত বক্তব্য দিচ্ছেন, এটা নিশ্চয়ই বলবেন না। আচ্ছা, তারপর তৃতীয় তিনি যে কথাটা এনেছেন যে আওয়ালাত তারজিহ, তো আয়াতটাকে কোন ক্ষেত্রে আয়াতের উপর অন্য বক্তব্যকে প্রাধান্য দেওয়া হবে, তো সেই প্রসঙ্গে তিনি আনছেন كقوله تعالى والذين يتوفون منكم ويذرون أزواجا ظاهره يقتضي أن الحامل المتوفى عنها زوجها لا تنقضي عدتها بوضع الحمل
قبل مضي 4 أشهر و10 أيام لأن الآية عامة في كل متوفى عنها زوجها حاملا أو غيرها. وقوله تعالى وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن يقتضي انقضاء العدة بوضع الحمل قبل مضي الأشهر لأنها عامة في المتوفى عنها زوجها وغيرها. لكن رجحنا هذه الآية بقول ابن عباس رضي الله عنهما أنها نزلت بعد نزول تلك الآية فنسختها. وعلي رضي الله عنه جمع بين الأجلين احتياطا لاشتباه التاريخ। এখানে কি বলা হচ্ছে যে কোরআন মাজিদের দুই আয়াতে আমরা দুই রকম বক্তব্য দেখতে পাচ্ছি। এক আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ বলেন যে যেই সমস্ত নারীদের স্বামী মারা যাবে এবং তারা মৃত্যুর সময় স্ত্রী রেখে যাবে, তো তাদের বিধান আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রী রেখে যাবে, তো তাদের মানে ইদ্দত কয়দিন হবে, স্বামী মারা যাওয়ার পর তারা ইদ্দত কয়দিন পালন করবে। তো এই যে আয়াতটা, এই পুরো আয়াতটা যদি আপনারা সামনে রাখেন তাহলে দেখতে পারবেন যে এই আয়াতের মধ্যে এই কথাটা বলা হয়েছে যে তারা ইদ্দত পালন করবে কয়দিন পর্যন্ত, স্পষ্টভাবে আছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুর ওয়া 10, 4 মাস 10 দিন পর্যন্ত। তো এখন তারা গর্ভবতী হোক অথবা গর্ভহীনই হোক, মানে সাধারণ নারী হোক অথবা প্রেগন্যান্টই হোক, উভয় অবস্থায় বিধানটা একই রকম মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কি আসলে বিষয়টা এমন? কারণ অন্য এক আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা সেখানে আবার বলেছেন ওয়াউলাতুল আহমাল আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন, যে সমস্ত নারীরা গর্ভবতী তাদের ইদ্দত হচ্ছে সন্তান প্রসব করা পর্যন্ত। তাহলে দুই আয়াতের বক্তব্য তো সাংঘর্ষিক হয়ে গেল। তাহলে এক্ষেত্রে সমাধান কি? তো সমাধান তিনি দিয়েছেন যে দ্বিতীয় আয়াত যেটা আছে যে গর্ভবতী নারী যদি হয় তাহলে তাদের ইদ্দত হচ্ছে গর্ভপাত করা পর্যন্ত, এই আয়াতটাকে চূড়ান্ত ধরা হবে এবং যদি গর্ভবতী নারী হয় তাহলে সে তালাক প্রাপ্তাই হোক অথবা বিধবাই হোক যার স্বামী ইন্তেকাল করেছে, উভয়ের ক্ষেত্রে আমরা এই ফতোয়া দেব। তো এখন এই যে কথাটা বললেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে একটা আয়াতের উপর অন্য আরেকটা আয়াতকে প্রাধান্য দিলেন এবং প্রথম আয়াতটাকে দুর্বল, তুলনামূলকভাবে আগেরটার তুলনায় এটাকে ফতোয়ার ক্ষেত্রে দুর্বল বানিয়ে দিলেন। তো বিষয়টা আসলে কি? তিনি কি আয়াতকে কোরআনকে অস্বীকার করে ফেললেন? বিষয়টা যদি এমনই হতো, আপনারা শায়খ আবু বকর জাকারিয়া হাদাহুল্লাহ এর তাফসীর খুলে দেখতে পারেন, তিনি আর কি ব্যাখ্যা করেছেন। তো আপনারা দেখবেন যে তিনি নিজেই এই ব্যাখ্যার মধ্যে স্পষ্টভাবে হুবহু সে কথা এনেছেন যেটা ইমাম কারখী রাহিমাহুল্লাহ বলেছেন। তিনি লিখেছেন কোন কোন বর্ণনায় রয়েছে যে আশজার বহু লোক এটা বর্ণনা করেছেন, তবে স্বামীর মৃত্যুর সময় যে গর্ভবতী থাকবে তার জন্য এই ইদ্দত নয়, তার ইদ্দত হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। দলিল হিসাবে দ্বিতীয় আয়াতটি তিনি এনেছেন। তবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন গর্ভবতীর ইদ্দত হচ্ছে সন্তান প্রসব করার পরে আরো 4 মাস 10 দিন, সবচেয়ে বিলম্বের ইদ্দত হচ্ছে গর্ভবতীর ইদ্দত। এই উক্তিটি তো বেশ উত্তম এবং এর দ্বারা দুটি আয়াতের মধ্যে সুন্দরভাবে ভারসাম্য রক্ষা হয়। কিন্তু সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে এর বিপরীত স্পষ্ট হাদিস বিদ্যমান রয়েছে, যার মধ্যে রয়েছে যে হযরত সিবা আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর মৃত্যুকালে তিনি গর্ভবতী ছিলেন, স্বামীর ইন্তেকালের কয়েকদিন পরেই তিনি সন্তান প্রসব করেন, নেফাস হতে পবিত্র হয়ে ভালো পোশাক পরিধান করেন। হযরত আবু সালাবিল বিন সারাবিল রাদিয়াল্লাহু আনহু এটা দেখে তাকে বলেন তুমি কি বিয়ে করতে চাও? আল্লাহর শপথ 4 মাস 10 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তুমি বিয়ে করতে পারো না। এই কথা শুনে হযরত সাবিয়া রাদিয়াল্লাহু আনহা নীরব হয়ে যান এবং সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফতোয়া জিজ্ঞাসা করেন। তো সাহাবীর নাম এক এক জায়গায় এক এক ভাবে দিয়েছে, তো এটা তাদের টাইপিং মিস্টেক হবে সম্ভবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন সন্তান প্রসবের পর থেকে তুমি ইদ্দত হতে বেরিয়ে গেছো, সুতরাং এখন তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারো। এও বর্ণিত আছে যে এই হাদিসটি জানার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাও তার উক্তি হতে প্রত্যাবর্তন করেন। এর দ্বারা এটা জোরদার হয় যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র ও সঙ্গী এই হাদিস দ্বারাই ফতোয়া প্রদান করতেন। এমনকি এই হুবহু একই কথা তিনি অন্য আয়াতের ব্যাখ্যাও এনেছেন। তিনি স্পষ্ট লেখেন শায়খ আবু বকর জাকারিয়া হাদাহুল্লাহ তালাকপ্রাপ্ত মহিলা যদি গর্ভবতী হয় তবে তার ইদ্দত হলো সন্তান প্রসব করার সময় পর্যন্ত, যদিও সে তালাকের দ্বিতীয় দিনে প্রসব করে তবুও। এছাড়া এই আয়াতের বাহ্যিক অর্থ থেকে এটাই প্রতীয়মান হয় যে প্রত্যেক গর্ভবতীর ইদ্দত এটাই, তাতে সে তালাকপ্রাপ্ত হোক অথবা তার স্বামীর মৃত্যু হয়ে থাকুক। বহু হাদিস থেকেও এর সমর্থন হয়। তাহলে এখন শায়খ আবু বকর জাকারিয়া হাদাহুল্লাহ রাসূলকে আপনারা কোরআন সুন্নাহ বিরোধী বানিয়ে দেন, নাকি শুধু
এক পক্ষের উপর আলাদা ক্ষোভ এবং ক্রোধ আছে বলে সব ঝাল শুধু এক পক্ষের উপর মেটাবেন, এটা তো কখনোই ইনসাফের দাবি হতে পারে না। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আপনাদেরকে ইনসাফ করার তৌফিক দান করুক। তো এটা তো গেল প্রথম মূলনীতি, যেটার ব্যাখ্যা আপনি করেছেন। এবার দ্বিতীয় মূলনীতিতে আসি। তো ব্রাদার সাহেব তার দ্বিতীয় মূলনীতিতে লিখছেন, তাকলিদে শখসির কারণে সহি হাদিস সমূহকে পেছনে নিক্ষেপ করা হয়। যেমন উল্লেখিত কারখি লিখেছেন, আল আসলু আন্না কুল্লা খাবারিন ইয়াজিউ বিখিলাফি কওলি আসহাবিনা ফাইন্নাহু ইউহমালু আলা আন-নাসখি আও আলা আন্নাহু মুআরাদুন বিমিসলিহি সুম্মা সারা ইলা দালিলিন আখার। আসল কথা হলো যে প্রত্যেকটি হাদিস যেটি আমাদের সাথীদের বক্তব্যের বিপরীতে আসবে সেটিকে রহিত কিংবা তদ্রূপ অন্য বর্ণনার বিরোধী মনে করতে হবে, অতঃপর অন্য দলিলের দিকে ধাবিত হতে হবে। উসুলে কারখি পৃষ্ঠা 29, মূলনীতি 30। আচ্ছা, তো এখানেও তিনি একই রকম জালিয়াতি করেছেন। আগের মূলনীতির ক্ষেত্রে যে ধরনের জালিয়াতি, এই মূলনীতির ক্ষেত্রে হুবহু একই ধরনের জালিয়াতি করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের ইমামদের বক্তব্যকে এতটা প্রাধান্য দেই, এর বিপরীতে যদি হাদিস আসে সে হাদিসকেও আমরা হয়তো রহিত বলে দেই, অথবা আমরা সে হাদিসকে অন্য কোনো ভাবে আমরা এটাকে বাতিল করে দেই, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তিনি নিজে এর ব্যাখ্যা কি লিখছেন এটা এক নজর দিলে তাহলে তো স্পষ্টতা থাকার কথা না। قال من ذلك أن الشافعي رحمه الله يقول يجوز أداء سنة الفجر بعد أداء فرض الفجر قبل طلوع الشمس لما روي عن عيسى رآني رسول الله صلى الله عليه وسلم أصلي ركعتين بعد طلوع الفجر فقال ما هما فقلت ركعة الفجر كنت لم أركعها فسكت قلت هذا منسوخ بما روي عن النبي صلى الله عليه وسلم أنه قال لا صلاة بعد الفجر حتى تطلع الشمس ولا بعد العصر حتى تغرب الشمس। তিনি নিজের ব্যাখ্যা করে দিচ্ছেন, একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে ফজরের সুন্নত ফজরের ফরজ নামাজের পরে আদায় করা জায়েজ আছে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। তিনি দলিল দিয়েছেন একটা বর্ণনা দিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে একজন নামাজ পড়ছেন, এক সাহাবী ফজরের নামাজের পর তিনি আলাদা করে 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে এই 2 রাকাত আবার কি? তো তিনি বলছেন যে এটা হলো ফজরের সেই সুন্নাত 2 রাকাত যেটা আমি পূর্বে পড়িনি। তো আল্লাহ রাসূল চুপ থাকলেন। তো হাদিস দিয়ে তিনি দলিল দিয়ে বোঝাচ্ছেন যে ফজরের সুন্নাত যদি ফরজের আগে আদায় না করা যায় তাহলে সূর্যোদয়ের পূর্বে ফরজের পরে আদায় করে নিতে পারে। তো ইমাম কারখি রাহিমাহুল্লাহ খণ্ডন করছেন যে না, এই হাদিসটা রহিত, এই হাদিসটাকে আমরা রহিত ধরবো। কেন রহিত ধরবো? কারণ এর মোকাবেলায় হাদিস আছে এবং ওই হাদিসের আলোকেই আমাদের ইমামরা মূলত ফতোয়া দিয়েছেন। কি সেটা? যে ফজরের পরে আলাদা আর কোনো নামাজ নেই যতক্ষণ না সূর্য উদিত হয়, একইভাবে আসরের পর আর কোনো নামাজ নেই যতক্ষণ না সূর্য অস্ত যায়। তো এই হাদিসের কারণে আমরা ওটাকে মানসুখ ধরেছি, রহিত ধরেছি। তো হাদিসের কারণেই তো এখানে অন্য হাদিসকে রহিত ধরা হচ্ছে। হাদিস বিরোধী কোন ইমামের বক্তব্যের কারণে তো অন্য হাদিসকে রহিত ধরা হচ্ছে না। এখন আমাদের ব্রাদার ধরে নিয়েছেন ইমামের বক্তব্য মানেই হাদিস বিরোধী বক্তব্য, আর হাদিস বিরোধী বক্তব্য সেটা দিয়ে হাদিসকে অস্বীকার করা, তো এটা ঈমান ভঙ্গের কারণ না তো কি? অদ্ভুত ব্যাপার। একইভাবে তিনি আরো উদাহরণ দিচ্ছেন, ও আম্মাল মুআরাজা, সংঘর্ষের উদাহরণ, যে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কেমন? ফাকা হাদিসে আনাস রাদিয়াল্লাহু আন, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে, আন্নাহু কানা ইয়াকনুতু ফিল ফাজরি হাত্তা ফারাকা দুনিয়া, তিনি ফজরের নামাজে কুনুত পড়তেন যতদিন না তিনি পৃথিবী ত্যাগ করেছেন। ফাহুয়া মুআরাদুন বিরিওয়ায়াতিন আন আনাস রাদিয়াল্লাহু আন, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য বর্ণনার সাথে সাংঘর্ষিক। কি সেটা? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরান সুম্মা তারাকাহু, যেখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কুনুত পড়েছেন, কুনুতে নাজিলা পড়েছেন, এরপর তিনি সেটা পরিত্যাগ করেছেন। ফাইদা তাআরাযা রিওয়ায়াতাহু, যখন তার দুটো বর্ণনায় সাংঘর্ষিক হলো, তাসাকাতা, তখন কোনোটাই তো আর প্রাধান্য দেওয়া যাচ্ছে না। একই বর্ণনাকারীর 2 বর্ণনা সাংঘর্ষিক, তাহলে উভয়টাই আপাতত বাদ যাচ্ছে। তো এখন সমাধান কি? فبقي لنا حديث ابن مسعود وغيره رضي الله عنهم। তো এই ক্ষেত্রে অন্যান্য সাহাবীদের হাদিস সামনে রাখলে সমাধান বের হবে। কোনটাকে প্রাধান্য দিতে হবে এটা অটো বুঝে আসবে। কিভাবে? অন্যান্য হাদিসে আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরাইন ইয়াদউ আলা আহইয়াইন মিনাল আরব সুম্মা তারাকাহু, যেখানে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস তিনি আরবের কয়েকটি গোত্রের উপর বদদোয়া করেছেন, এরপর তিনি সেটা পরিত্যাগ করেছেন।
তাহলে প্রাধান্য দেওয়া হয়ে গেল। এ কারণে আমরা সাধারণ অবস্থায় এটা ফজরের নামাজে কুনুত পড়ি না, বিশেষ অবস্থায় কুনুতে নাজিল আমরা পাঠ করি। وأما التأويل فهو ما روي عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا رفع رأسه من الركوع قال سمع الله لمن حمده ربنا لك الحمد وهذا دلالة الجمع بين الذكرين من الإمام وغيره. তো তাউইল আবার কোন ক্ষেত্রে করা হয়, যে হাদিসকে আমরা আবার তাউইল করছি ইমামদের কোনো বক্তব্যকে সামনে রেখে, তাহলে আমরা কি হাদিসকে মর্যাদা কম দিলাম, ইমামের বক্তব্যকে মর্যাদা বেশি দিলাম? না, বিষয়টা এমনও না, এটাও তিনি বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল রুকু থেকে মাথা উঠিয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তো এখান থেকে বোঝা যাচ্ছে দুইটাই বলা হবে, ইমাম হোক মুক্তাদি হোক, তারা সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন, রব্বানা লাকাল হামদ বলবেন। কিন্তু আমরা অন্য হাদিসে দেখতে পাই কি ثم روي عن النبي صلى الله عليه وسلم انه قال اذا قال الامام سمع الله لمن حمده قولوا ربنا لك الحمد। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল বলেন যে ইমাম যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলবা রব্বানা লাকাল হামদ। তার মানে দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে, ওয়াল কিসমা তাকতাউ শিরকা। তো দায়িত্ব ভাগ করে দেওয়াটাই তো একজনকে উভয়টা করতে হবে, এই মতকে খণ্ডন করে দিচ্ছে। ফায়ুফাকু বাইনাহুমা, তো এখন দুটোর মধ্যে সমন্বয় সাধন করা হবে কিভাবে? ফানাকুলু আল জামউ লিল মুনফারিদি ওয়াল ইফরাদু লিল ইমাম ওয়াল মুক্তাদি। আমরা বলবো যে একাকী নামাজ আদায় করছে সে উভয়টাই করবে, সে সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, রব্বানা লাকাল হামদ বলবে। আর যদি ইমাম হয় অথবা মুক্তাদি হয় তাহলে একটা বলবে, ইমাম হলে বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি হলে বলবে রব্বানা লাকাল হামদ। ওয়ান আবি হানিফা রাহিমাহুল্লাহ আন্নাহু ইয়াকুল আল জামউ লিল মুতানাফিল ওয়াল ইফরাদু লিল মুফতারিজ। ইমাম আবু হানিফা থেকে একটা মত এমনও আছে যে যে নফল আদায় করছে সে উভয়টাই বলবে, আর যে ফরজ আদায় করছে সে একটা বলবে। তাহলে এখানেও দেখলেন যে কি পরিমাণ জালিয়াতি করলো। এখান একটা জিনিসকে ইমান বিধ্বংসী উসুল বানিয়ে দিল, অথচ পুরো কথাকে সামনে রাখলে দেখা যাচ্ছে এটা কোনো ইমান বিধ্বংসী উসুল না, এটাই হাদিস বোঝার উসুল। এবং লামাযহাবী ভাইয়েরাও হাদিস যখন বোঝে তারাও এ জাতীয় বিভিন্ন উসুল সামনে রেখেই বোঝে, মন গড়া ভাবে তো আর বোঝে না। আচ্ছা, এই মূলনীতির মধ্যেই সে আবার আরেকটা পয়েন্ট অ্যাড করেছে। ইউসুফ বিন মুসা আল মালাতি আল হানাফি 726 থেকে 830 হিজরি যার জন্ম এবং মৃত্যু সন, তো তিনি নাকি বলেছেন মান নাযারা ফি কিতাবিল বুখারী তাজান্দাকা, যে ব্যক্তি ইমাম বুখারীর কিতাব অর্থাৎ সহিহ বুখারী পড়ে সে জিন্দিক মানে নাস্তিক হয়ে যায়। ইবনুল আইমাদ শাজারাতুজ যাহাব 7 নম্বর খণ্ড 39 নম্বর পৃষ্ঠা। এটা পরে আমি আর হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। এটা দিয়ে সে বোঝানোর চেষ্টা করেছে যে হাদিস দেখলে আমাদের গা জ্বলে, অথবা আমরা যে সহিহ বুখারী পাঠ করবে তার জিন্দিকে মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন কওমি মাদ্রাসা এমন আছে যেখানে ছাত্রদেরকে শিক্ষা সমাপনের সনদ দেওয়া হয় অথচ তাদেরকে সহিহ বুখারী পড়ানো হয় না? আরে সহিহ বুখারীকে তো সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় সব কওমি মাদ্রাসায়, সব হানাফি দেওবন্দি মাদ্রাসায়। এমনকি হানাফি মাযহাবের যে কিতাবগুলো বা ইমামরা যে কিতাবগুলো লিখে গিয়েছেন, যেমন তাহাউই, শারহ মাআনিল আসার, একইভাবে মুয়াত্তা মুহাম্মদ, এগুলোকে পর্যন্ত সেই মান দেওয়া হয় না যেটা বুখারীকে দেওয়া হয়। যিনি বুখারী পড়ান তাকে শাইখুল হাদিস বলা হয়। আমি নিজেও তো বুখারী পড়াই, তাহলে বুখারী পড়লেই যদি নাস্তিক হয়ে যায় তাহলে আমরাও কি নাস্তিক হয়ে গিয়েছি নাকি? আচ্ছা, এখন এমন ভাবে কথাটা এনেছে যেন এটাই মাযহাবের উসুল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটাও আমি খুঁজে বের করলাম, সে যদিও নাম্বার দিয়েছে শাজারাতুজ যাহাব কিতাবের 7 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠা, তবে আমি পেয়েছি এটা শাজারাতুজ যাহাবের 10 নম্বর খণ্ডের 335 এবং 336 নম্বর পৃষ্ঠা 1271 নম্বর বর্ণনা। মানসুরাতু দারি মাকতাবাতিল হায়াত বাইরুত প্রকাশনী। তো সেখানে কি আছে? সেখানে এই যে লোকটা ইউসুফ বিন মুসা আল মালাতি, সে লিখেছে হানাফি। আচ্ছা, এর নাম আপনারা জীবনে শুনেছেন? আমার তো মনে হয় না যে দুই একজন বিরল ব্যতিক্রম ছাড়া কেউ তার নাম শুনেছেন যে এটাকে মাযহাবের উসুল হিসেবে ধরে নেবেন। আবার সে লিখেছে মালাতি, কিতাবের মধ্যে দেওয়া আছে আল মালতি। তো যাই হোক, সেটা বাদ দিলাম। তো লোকটা আসলে কে? তার কথা থেকে মনে হচ্ছে না সে একজন বরেণ্য ব্যক্তিত্ব যার সব মেনে নিতে হবে, অথচ এই লোকটা এমন একজন ব্যক্তিত্ব, এই কিতাবের যে কিতাবের রেফারেন্স সে টেনেছে সে তো তার ধান্দার জন্য সির্ফ একটা বাক্য টেনেছে। আমরা আগে পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কার কথাকে সে দলিল বানিয়েছে। দলিল বানানোর লোক কি আর কাউকে পেল না? আমরাও কি তাদের মধ্যে বিভিন্ন বিতর্কিত লোকের কথাকে টেনে এনে তাদেরকে পচাতে শুরু করব? এমন করলে তাদের পরনে কি আর লুঙ্গি থাকবে?
তো সে যে ব্যক্তির কথাকে দলিল বানিয়েছে সেই ব্যক্তির ব্যাপারে আছে এই শাজারাতুল যাহাবের তার উল্লেখিত এই কিতাবের মধ্যেই ফাবাশারা মুবাশারাতান আজীবা ফাইন্নাহু قرب الفساق واستكثر من استبدال الاوقاف وقتل مسلما بنصراني بل اشتهر انه كان يفتي باكل الحشيش وبوجوه من الحيل في اكل الربا এমন একজন লোকের কথাকে দলিল বানিয়েছে যে অনেক আপত্তিকর বিস্ময়কর রকমের কাজ করত সে ফাসিকদেরকে পাপিষ্ঠ লোকদেরকে তার নিকটবর্তী করলো সে আওকাফের বিভিন্ন জিনিসকে প্রচুর পরিমাণ এখানে হস্তক্ষেপ করে অদল বদল করতে লাগলো সে একজন খ্রিস্টান হত্যার পরিবর্তে একজন মুসলমানকে হত্যা করে ফেললো এবং তার ব্যাপারে এটাও প্রসিদ্ধ আছে সে হাশিশ খাওয়ার যেটাকে আধুনিক যুগে হিরোইনও বলতে পারেন এর পূর্বের ভার্সন তো হাশিশ খাওয়ার বৈধতার ব্যাপারে সে ফতোয়া দিত সে সুদকে বৈধতা দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অপকৌশলের বৈধতার ফতোয়া দিত এবং সেই বলতে এরপরে এই বাক্যটা যে আন্নাহু কানা ইয়াকুল মান নাযারা ফি কিতাবিল বুখারী তাযান্দাকা যে সহিহ বুখারী পাঠ করবে সে জিন্দিক হয়ে যাবে তো কেমন একটা লোকের কথাকে দলিল বানালো আপনারা একবার দেখেন এমনকি তার ব্যাপারে ইমামরা বলে গিয়েছেন যে সে তার ইলম ভালো থাকলে কি হবে আন্নাহু লাম ইয়াকুন মাহমুদান ফি মুবাশারাতিহি আচার আচরণে তার ব্যক্তিগত জীবনে সে মোটেও প্রশংসা যোগ্য কিছু ছিল না একদিকে সে লোক দেখানোর জন্য সদকা করতো ইমাম আইনি বলেছেন এরপরে এটা কিতাবে উল্লেখ আছে ওয়াকাল আল আইনি كان يتصدق على الفقراء في كل يوم ب25 درهما يصرف بها فلوسا لا يخل بذلك ولم يكن يقطع زكاة ماله مع بعض شح وطمع وتغفيل একদিকে সে লোক দেখানোর জন্য নফল সদকা করত আর একদিকে সে ফরজ যাকাতও ঠিকভাবে আদায় করত না এমনকি সে বাটপারি করে প্রচুর পরিমাণ দুর্নীতি করে সম্পদ জমিয়েছিল এখানে আছে আন্নাহু হাসালা বিহালাব মালান কাসীরান ফানাহাবা আকসারাহু সে অধিকাংশ সম্পদ লুণ্ঠন করে নিয়ে নিয়েছিল তো এমন একটা বিতর্কিত লোকের কথাকে দলিল বানিয়ে সে পচিয়ে দিচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাকে সততা বলে না এটাকে দাজ্জালি আচরণ বলে মহা ধোঁকাবাজি বলে 3 নম্বর মূলনীতি সে এনেছে তাকলিদে শখসির কারণে বহু জায়গায় ইজমাকে প্রত্যাখ্যান করা হয় আচ্ছা যেমন খায়রুল কুরুন বা স্বর্ণযুগ এর উপর ইজমা রয়েছে যে তাকলিদে শখসি না জায়েজ দলিল দিয়েছে আন-নুবযাতুল কাফিয়া পৃষ্ঠা 71 হ্যাঁ তারপর দুঃখ করে লিখেছে কিন্তু মুকাল্লিদ আলেমগণ দিন রাত তাকলিদে শখসির গান গেয়ে যাচ্ছেন তো মজার বিষয় কিতাবের লেখকের নামটা এখানে আসে আনেনি ইমাম ইবনে হাজম জাহিরির কিতাব তো ইমাম ইবনে হাজম জাহিরির কে এত পছন্দ হয়ে গেল তো আপনারা জাহিরি মাযহাব মেনে নেবেন যদি মেনে নেন আমাদের কোনো আপত্তি নেই না হলে ইমাম ইবনে হাজম জাহিরি রসুলটাই পছন্দ হলো ভালো কথা আচ্ছা তারপর ইমাম ইবনে হাজম জাহিরি বললেন কি আর আপনি বুঝলেন কি আর মানুষের সামনে ধোঁকাবাজি করলেন কি তিনি কি বলেছেন আমি হুবহু তাকে কোট করছি যারা আরবি জানেন আপনারা বুঝে নেন وقد صح اجماع جميع الصحابه رضي الله عنهم اولهم عن اخرهم واجماع جميع التابعين اولهم عن اخرهم على الامتناع والمنع من ان يقصد منهم احد الى قول انسان منهم او ممن قبلهم فياخذه كله فليعلم من اخذ بجميع قول ابي حنيفه وجميع قول مالك او جميع قول الشافعي او جميع قول احمد بن حنبل رضي الله عنهم ممن يتمكن من النظر ولم يترك من اتبعه منهم إلى غيره قد خالف إجماع الأمة كلها عن آخرها واتبع غير سبيل المؤمنين نعوذ بالله من هذه المنزلة তো আপনারা পুরোটা পড়ে দেখেন এখানে কি বুঝালেন এখানে বুঝালেন যে যারা ইমাম আবু হানিফা হোক মালিক হোক শাফি হোক আহমদ হোক রাহিমাহুমুল্লাহর সব মত নয় বিজামিয়া কাউল কোন মত বাদ দেয় না একেবারে ওই লোক থেকে যা এসেছে ওই ব্যক্তি থেকে যা এসেছে সব মত নাই অথচ তার অবস্থা কি মিম্মান ইয়াতামাক্কানু মিনান নাজার সে গবেষণা করতে পারে ইজতিহাদ করতে পারে আর সে তার মত বাদ দিয়ে ওই যে ইমামেরটা নিয়ে সেটা বাদ দিয়ে কোনো ক্ষেত্রে অন্য ইমামের কোনো মত নেয় না তো সে গোটা উম্মতের ইজমায়ের বিপরীত অবস্থান নিয়েছে মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ করেছে এটার বিরোধিতা তিনি করেছেন এবং এটা যে ইজমা বিরোধী এটাকে তিনি সাব্যস্ত করতে চেয়েছেন তো একজন হানাফির নাম আমাকে বলেন অথবা একজন শাফিঈর নাম অথবা একজন মালিকের নাম অথবা একজন হাম্বলির নাম যিনি তার মাযহাবের মূল ইমামের সব মত জামিয়া কওল মত নিয়েছেন অদ্ভুত ব্যাপার আমরা কয়টা মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সব মত নেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তিনি দেখা যাচ্ছে একটা মাসালার মধ্যে মত দিয়েছেন, আবার সেই মাসালায় সাহেবাইন ভিন্ন মত দিয়েছেন, অথবা পরবর্তী যুগের কোন ইমাম ভিন্ন মত দিয়েছেন। সেই ক্ষেত্রে তো আমরা তার মত অস্বীকার করে, দেখা যায় অনেক ক্ষেত্রে যদি দলিলের বিবেচনায় ভিন্নটা শক্তিশালী হয় সেটাকে আমরা গ্রহণ করি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মোট ফতোয়া ছিল যে কয়টা, তার কয় পার্সেন্ট আসলে হানাফি মাযহাবে অফিসিয়াল মত হিসেবে গৃহীত হয়েছে? 90%, 80%, 70%? এটাও তো দেখাতে পারবেন না আপনারা। তাহলে সব মত নিয়েছে এবং নেওয়ার কারণে ইজমা বিরোধী অবস্থান নিয়েছে, এই গাঁজাখড়ি দাবি কিভাবে করছেন? ইনসাফ করেন না। আপনি মুকাল্লিদদের বিরুদ্ধে উসুল দাঁড় করাচ্ছেন, ইমান বিধ্বংসী উসুল, অথচ এমন একটা উসুলের আপনি সমালোচনা করছেন যে কাজটা কেউ করেই না। তাহলে তো ইমাম ইবনে হাজম জাহেরি মূলনীতি লিখেছেন, তো জাহেরি মাযহাব যারা মানে, এবং আপনারাও তো অনেক ক্ষেত্রে জাহেরির কাছাকাছি বটে, তো আপনারাও তো সেই ক্ষেত্রে একই ফতোয়ায় পড়ে যাবেন। অদ্ভুত ব্যাপার স্যাপার, এগুলোকে তো ইনসাফ বলে না। যেই কাজ কেউ করে না সেটা তার নামে চালাবেন। আর অস্পষ্ট ভাবে লিখলেন কেন যে তাকলিদে শাখসি না জায়েজ, এই কথা তিনি বলেছেন? আসলে তিনি কতটুকু বলেছেন এবং আপনি এটার দ্বারা যা বোঝাচ্ছেন, আপনার অডিয়েন্স এখান থেকে কি বার্তাটা নিচ্ছে? তারা তো এখান থেকে এটাই বুঝছে মাযহাব মানা না জায়েজ, কারণ মাযহাব মানলে সেই ক্ষেত্রে ইজমা বিরোধী অবস্থান হচ্ছে। অথচ ইমাম ইবনে হাজমকে আসলে এই মূলনীতি বুঝিয়েছেন। 4 নম্বর আপনি মূলনীতি এনেছেন, তাকলিদে শাখসির কারণে সালাফে সালেহিনের সাক্ষ্যসমূহ এবং তাহকিক গুলোকে প্রত্যাখ্যান করে অনেক সময় খোলাখুলি ভাবে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। আচ্ছা, যেমন হানাফি মুকাল্লিদদের গ্রন্থ উসুলে শাসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ইজতিহাদ ও ফতোয়া প্রদানের মর্যাদা থেকে বের করে দিয়ে ঘোষণা করা হয়েছে যে ওয়ালা হাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা, আর এর উপর ভিত্তি করেই আমাদের সাথীগণ আবু হুরায়রার রিওয়ায়াতকে বর্জন করেছেন। এই তো আর এক মিথ্যাচার, আর এক প্রোপাগান্ডা। মানে জালিয়াতি এত করে, প্রতিটা বাক্যে জালিয়াতি, একটা বাক্য তো ইনসাফের সাথে লিখতে পারছেন না। উসুলের শাসিতে কি লিখেছে এটা যে কোনো কওমি মাদ্রাসার ছাত্রই বলতে পারবে। এই কিতাব যেহেতু আমরা পড়ে এসেছি, পরীক্ষা দিয়েছি, পড়িয়েছি, তো ভালো করে জানা আছে কি বলা আছে। কিতাবে শুরু হয়েছে আলোচনা এভাবে যে তুম্মার রাওয়ি ফিল আসলি কিসমান, বর্ণনাকারীরা মৌলিকভাবে দুই রকম। একরকম বর্ণনাকারী মারুফুন বিল ইলমি ওয়াল ইজতিহাদ, যারা ইলম এবং ইজতিহাদের দ্বারা পরিচিত, প্রসিদ্ধ, যে যারা গবেষক হিসাবে, মুস্তাহিদ হিসাবে প্রসিদ্ধ। তো সব সাহাবী কি মুস্তাহিদ ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 2 লাখের কাছাকাছি সাহাবী যদি হন, প্রত্যেকেই কি মুস্তাহিদ ছিলেন? এই দাবি কি আপনারা করছেন? তো যারা মুস্তাহিদ হিসাবে মারুফ ছিলেন, প্রসিদ্ধ ছিলেন, তারা কারা? উদাহরণ দিচ্ছে কাল খুলাফা ইল আরবা, যেমন 4 খলিফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও যায়েদ ইবনে সাবিত, ও মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কয়েকজনের নাম দিলেন। দ্বিতীয় ভাগ করলেন যে আরো কিছু সাহাবী এমন আছেন, হুমুল মারুফুনা বিল হিফজ ওয়াল আদালা, যারা হাফেজুল হাদিস হিসেবে তো প্রসিদ্ধ, যারা হাদিসের ক্ষেত্রে অবশ্যই তারা বর্ণনাকারী এবং বিশ্বস্ত বর্ণনাকারী হিসেবে তো প্রসিদ্ধ, তবে দুনাল ইজতিহাদ ওয়াল ফাতোয়া, তারা মুস্তাহিদ এবং মুফতি হিসেবে প্রসিদ্ধ না। অর্থাৎ তারা প্রচুর পরিমাণ হাদিস তো বর্ণনা করেন, কিন্তু তারা নিজেদের থেকে প্রয়োজনে কিয়াস করে করে ফতোয়া দেন, ইজতিহাদ করেন, এই হিসাবে তারা পরিচিত না, প্রসিদ্ধ না। এই উদাহরণের মধ্যে নাম এনেছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার কথাও কি বলেছে? এটা বলে নাই যে তার রিওয়ায়াত আসলেই বাদ দিতে হবে, বরং স্পষ্টভাবে লিখেছে ফাইদা সাহাত রিওয়ায়াতু মিসলিহিমা ইনদাক, যে এই রকম রাওয়ীদের বর্ণনাও যদি তোমার কাছে সহিহ হিসাবে সাব্যস্ত হয়, যে বর্ণনা সহিহ, তাহকিক করে আমার কাছে এটা সাব্যস্ত হলো বর্ণনা সহিহ, তাহলে দুটো অপশন আমাকে, মানে এটা দুইটার যে কোনো এক ক্যাটাগরিতে যাবে। হয়তো ফাইন ওয়াফাকাল খাবার আল কিয়াস, আমার যুক্তি এবং গবেষণাও যা, এই হাদিসের বক্তব্য তা, ফালা খাফা ফি লুজুমিল আমালি বিহি, তাহলে এর আলোকে আমল করতে তো কোনো অস্পষ্টতা নেই, কোনো দুর্বোধ্যতা নেই। আর যদি এমন হয় না, গবেষণা আর ফলাফল দাঁড়াচ্ছে একটা, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, ইজমায়ের আলোকে, কিয়াসের আলোকে, কিন্তু দেখা যাচ্ছে হাদিসের এই জাতীয় বর্ণনাকারীর বর্ণনার বক্তব্য দাঁড়াচ্ছে আরেকটা। যেহেতু তারা অনেক সময় রিওয়ায়াত বিল মানাও করেন, অর্থাৎ হুবহু নবীর শব্দ কোট না করে তারা মূল ভাষ্যটাকে নিজের মতো উপস্থাপন করেন, এই ক্ষেত্রে মূলনীতি বলছেন ওয়া ইন খালাফাহু কান আল আমাল বিল কিয়াসি আওলা,
এই ক্ষেত্রে নিজের যুক্তি গবেষণা, নিজের কিয়াসের দ্বারা আমল করাটাই অধিক উপযুক্ত হবে। এবং এর পক্ষে দলিল আমাদের মাযহাবের কোন ইমাম থেকে টানে নাই। মিসালুহু মা রাওয়া আবু হুরায়রা আল উযু মিম্মা মাসাতহুন নার, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এটা তো আপনারাও পড়েন, যে আগুন যা স্পর্শ করেছে তা থেকে উযু করা লাগবে। তো এই ফতোয়ার উপর আমল কি লামাযহাবীরা করেন? যে আগুন যা কিছু স্পর্শ করেছে, যা কিছু আগুনে রান্না হয়েছে অথবা তার সাথে আগুনের সম্পর্ক হয়েছে, তো সেটা আপনি স্পর্শ করলে আপনাকে উজু করতে হবে, সেটা খেলে আপনাকে উজু করতে হবে, এটা কি আপনারা মত পোষণ করেন? উজু করে চা খেলে কি আবার নতুন করে উজু করে আসেন? তো এই হাদিস শুনে কোন আমাদের ইমাম না, মাযহাবের ইমাম না, একেবারে সেই সাহাবী, স্বয়ং সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কি বলেছেন? কিতাবে আছে, ফাকাল লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আরাআইতা লাউ তাওয়াদ্দাতা বিমাইন সাখিন আকুনতা তাতাওয়াদ্দাউ মিনহু। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তাহলে যদি আপনি গরম পানি দিয়ে উজু করেন, তো গরম পানিতে আগুনের স্পর্শ পেয়েছে, তো আপনি যদি গরম পানি দিয়ে উজু করেন তাহলে কি আবার উজু করবেন নাকি? কারণ আপনি তো এখানে আগুন স্পর্শ করা জিনিস ছুঁয়েছেন, তাহলে আপনার উজু কি ভেঙে গেছে? ফাসাকাতা। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। তো এরকম পরিস্থিতিতে কি বোঝা গেল? যে ইন্নামা রাদ্দাহু বিল কিয়াস ইদ লাউ কানা ইনদাহু খাবারুন লা রাওয়াহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটাকে তিনি রদ করেছেন, প্রত্যাখ্যান করেছেন কিয়াসের মাধ্যমে। কারণ তার কাছে যদি ভিন্ন হাদিস থাকতো তিনি অবশ্যই বর্ণনা করতেন, তিনি বর্ণনা করেননি, তিনি যুক্তি তুলে ধরেছেন। এই প্রসঙ্গে টেনেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাকে বিশেষ একটা মাসালায় আমাদের ইমামরা প্রাধান্য না দিয়ে তারা কিয়াসকে প্রাধান্য দিয়েছেন, এবং শুধু কিয়াসের কারণে এটা করেছেন তা না, বরং সেই হাদিসের বর্ণনাকারীদের অবস্থার মধ্যেই ইখতিলাফ আছে, ভিন্নতা আছে, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, এই কারণে মূলত কাজটা তারা করেছেন। তাহলে আগে পরে তো এবার বাদ দিয়ে দিলেন, আপনি শুধু এতটুকু লিখলেন ওয়ালা হাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা, যে আমাদের ইমামরা আবু হুরায়রার রিওয়ায়াতকে বর্জন করেছেন। মনে হবে হায় হায়, হানাফিরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রায় 5,500 হাদিসকে বর্জন করে দিয়েছে। কিন্তু বিষয়টা এমন না। ফি মাসআলাতিল মুসাররাত, একটা বিশেষ মাসালার ব্যাপারে তারা তার মতের উপর, তার বর্ণনার উপর ফতোয়া না দিয়ে তারা বিল কিয়াসি ওয়া বিইতিবারি ইখতিলাফি আহওয়ালির রুওয়াত, তারা সেই বর্ণনার রাওয়ীদের অবস্থার ভিন্নতার কারণে এবং কিয়াসের কারণে ভিন্ন ফতোয়া দিয়েছেন। তাহলে বিশেষ একটা মাসালাকে আপনারা আম মূলনীতি বলে চালিয়ে দিলেন, এটা কেমন ধরনের ইনসাফ? অথচ এই ফতোয়া তো অনেক ইমামরাই দেন নাই। মূল বিষয়টা কি, যে হাদিসে মুসাররাত আবার কোনটা? আমি সংক্ষেপে বুঝাচ্ছি, আপনারা নুরুল আনোয়ার কিতাব খুলেও দেখতে পারেন। যে পশুকে অনেকদিন পর্যন্ত দুধ দোয়াচ্ছে না, দুধ না দহিয়ে রেখে দিচ্ছে এবং ওলানের মধ্যে দুধ জমছে, তো বিক্রি করার সময় ওলানটা বড় দেখা যাচ্ছে, তো ক্রেতা ধোকা খাবে যে কি ব্যাপার, এটা তো মনে হয় অনেক দুধ দেয়, তো বেশি দাম দিয়ে সে কিনবে। তো পরে একবার দুধ দোহানোর পরে পরবর্তী ধাপগুলোতে সে গিয়ে ধোকা খাবে। তো এখন কি করণীয়? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসিরুল ইবিলা ওয়াল গানামা, তোমরা উট এবং মেষকে তোমরা মুসাররাত করবা না। মুসাররাত মানে কি? যে এই রকম আর কি, যে তার দুধটাকে দীর্ঘদিন পর্যন্ত আটকে রাখা এবং সেটাকে দহন না করা, অর্থাৎ ধোঁকাবাজি করা। ফামান ইবতাআহা বা'দা যালিক, এরপরও কেউ যদি এটা কিনে নেয়, ফাহুয়া বিখাইরিন নাযারাইন, তাহলে তার দুটো ইখতিয়ারই থাকবে। বা'দা আন ইয়াহলিবাহা, সে দুধ দহন করার পর যখন নিশ্চিত হবে যে এখানে প্রতারিত হয়েছে, দুই ইখতিয়ার থাকবে। ইন রাদিয়াহা আমসাকাহা, যদি চায় লসের সাথে রেখে দিতে পারে, আর যদি সে না চায় তাহলে রাদ্দাহা ওয়া সা'আন মিন তামরিন, তাহলে সেটাকেও ফিরিয়ে দিবে, পাশাপাশি একটা বিশেষ পরিমাণ, 1 সা পরিমাণ খেজুরও সাথে দিয়ে দিবে। খেজুর কেন দিবে? এই যে যতটুকু দুধ দহন করেছে, খেয়েছে, এটার বিনিময়ে। তাহলে দুধের দাম না দিয়ে 1 সা পরিমাণ খেজুর কেন দিবে? এটাই হলো প্রশ্ন। তাহলে যুক্তির দাবির সাথে এটা আসলে সাংঘর্ষিক হচ্ছে। যুক্তি তো এটা বলছে যে দুধ যতটুকু খেয়েছে ফেরত দিলে অতটুকু দিবে, এবং দুধের পরিমাণ অনুসারে এটা কম বেশ হবে, কিন্তু 2 সা না, আধা সা না, 1 সা পরিমাণ খেজুর দিবে কেন? এটা তো যুক্তি বিরোধী হচ্ছে। তো এখান থেকে মূলত ইমামরা এই ফতোয়াটা বের করেছেন, তারা এখানে যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। তো এই বিশেষ একটা মাসালার ক্ষেত্রে, যে মাসালায় আগেও তো আমি দেখালাম শেখ আবু বকর জাকারিয়ার হাওয়ালায়, যে তারাও হয়তো একই ফতোয়া দেয় কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদেরকে কাফের বানানোর চেষ্টা চালায়। আবার এই মূলনীতিটা যে সবার মূলনীতি হানাফি মাযহাবের, তাও কিন্তু না।
কারণ এই নুরুল আনোয়ারে আছে যে আম্মা ইনদাল কারখি ওয়া মান তাবাহু মিন আসহাবিনা ফালাইসা ফিকহু রাওি শারতান লিতাকাদ্দুম আল হাদিস আলা আল কিয়াস বাল খাবারু কুল্লি রাওয়িন আদলিন মুকদ্দামুন আলা আল কিয়াস ইযা লাম ইয়াকুন মুখালিফান লিল কিতাব ওয়াস সুন্নাতিল মাশহুরা। যে ইমাম কারখি এবং তার অনুসারী যারা, তাদের মূলনীতি অনুসারে রাওয়ি যেমনই হোক, তিনি মুস্তাহিদ মুফতি হিসেবে মাশহুর হোক অথবা সিরফ রাওয়ি হিসেবে মাশহুর হোক, তো তিনি মুফতি হতে হবে এটাই জরুরি না, বরং যেই হোক তার ফতোয়াকে, তার বর্ণনাকে প্রাধান্য দেওয়া হবে কিয়াসের উপরে। তো এটা তো একটা মূলনীতি সংক্রান্ত আলোচনা, এখানে গঠনমূলক সমালোচনা করতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে তাকফির আর ফতোয়া জারি করা, এর চাইতে বড় বেইনসাফি কি হতে পারে। একইভাবে এই মূলনীতির শেষে গিয়ে এই আমাদের ব্রাদার সাহেব গোল্ডেন চেইন খ্যাত, যত্রতত্র গোল্ডেন চেইন মূলনীতি যিনি প্রয়োগ করেন এবং নিজের পক্ষে গেলে সেটাকে গোল্ডেন চেইন বানিয়ে ফেলেন, যদিও কোনো ইমাম না বলেন, তিনি এরপর লিখছেন যে হানাফি মুকাল্লিদ যুবক শত শত বছর পূর্বে বাগদাদের জামে মসজিদে বলেছিলেন আবু হুরায়রা গায়রু মাকবুলিল হাদিস, আবু হুরায়রা হাদিস অগ্রহণযোগ্য। তো এখান থেকে বোঝাচ্ছে যে আবু হুরায়রা হাদিসে অগ্রহণযোগ্য, এটাই মনে হয় হানাফিদের মত, এবং এই যুবক এটা বহু আগে সে ভরা মজলিসে বলেছে বাগদাদের জামে মসজিদে। অথচ এখানে যে হাওয়ালাগুলো সে টেনেছে এই মানে এই ঘটনাটার পক্ষে, সিয়ার আলামিন নুবালার, একইভাবে মাজমুল ফাতোয়ার, আর লিখেছে দুমাইরি হায়াতুল হায়াওয়ানের, আচ্ছা ভালো কথা। অথচ এখানে এটা কিন্তু আল মুনতাজাম ফি তারিখিল মুলুক ওয়াল উমাম ইবনুল জাওজি, যিনি হাম্বলি ছিলেন, এবং আমাদের এই সালাফি ভাইরা তো অনেক ক্ষেত্রে হাম্বলি ফতোয়াগুলো অনুসরণ করেন, তার কিতাবের রেফারেন্সটা বিলকুল চেপে গিয়েছে, অথচ সেটা টানলে আসলে তাদের ভণ্ডামিটা টিকবে না, এজন্য এটা টানে নেই। হায়াতুল হায়াওয়ানের মতো এমন ফালতু কিতাবের রেফারেন্স টানতে পারে, কিন্তু আল মুনতাজাম এটা রেফারেন্স টানেনি, কারণ এটাকেও ক্রস চেক দিতে গেলে সে ধরা খেয়ে যাবে। যে যুবকের কথা বলেছে সেই যুবকের ব্যাপারে ঘটনাটা লিখতে গিয়েই আল মুনতাজাম কিতাব ইমাম ইবনুল জাওজি স্পষ্ট লিখেছেন, ফাকাল শাব ওয়া কানা খাবিসান, যে যুবকটা এই কথাটা বলেছে সে ছিল একটা খবিস। তো সব ধারার মধ্যে তো ভাই হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব ধারার মধ্যে সব লোক তো সমান না। তো আপনাকে একটা খবিস ছেলের, তো এমন এক ছেলে যার নামও আপনি জানেন না, তাকে দিয়ে দলিল দিতে হলো। তো লামাযহাবীদের মধ্যে খবিস নাই? যদি না থাকে তাহলে শেখ আবু বকর জাকারিয়াকে অপমান করলো কে মাহফিলের মধ্যে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনেকগুলো মাহফিলে পিটালো কারা, হামলা করলো কারা, অ্যাটাক করলো কারা? তো আপনাদের মধ্যে কি তারা নাই? যদি থাকে তাহলে খবিস তো সব জায়গায় আছে, তো খবিসদেরকে দিয়ে আপনাদেরকে পচালে আপনারা সেটা আদৌ বেড়ে দেবেন? আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, তাকলিদ শখসের কারণে তাকলিদ পন্থীগণ এটা মনে করেন যে কোরআন মাজিদের দুটি আয়াতের মাঝে বিরোধ হতে পারে। আচ্ছা তাই নাকি? যেমন মোল্লা জিউন হানাফি লিখেছেন লিআন্নাল আয়াতাইনি ইযা তাআরাযা তাসাকাতাতা, কেননা যখন দুটি আয়াত পরস্পর বিরোধী হয়ে যায় তখন দুটি বাতিল হয়ে যায়। বাহ, নুরুল আনোয়ার মা কামারিল আকমার পৃষ্ঠা 193। আর যায় কই, সব কাফের কাফের কাফের। কারণ নুরুল আনোয়ার কিতাব আমি পড়েছি, পরীক্ষা দিয়েছি, আমি কয়েক বছর টানা পড়িয়েছি, এই কিতাবের কোন লাইনে কি আছে না আছে আমারও ভালো মতো জানা আছে। তাহলে তো আমরাও কাফের হয়ে গিয়েছি, কারণ কোরআন আয়াতকে বাতিল করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে পাগল, বেইনসাফের একটা সীমা থাকা দরকার। সে লিখছে আমাদের ব্রাদার সাহেব, অথচ কোরআন মাজিদের আয়াত সমূহের মাঝে আদতেই কোনো পরস্পর বিরোধিতা নেই, আর না কোরআন ও সহিহ হাদিস সমূহের মাঝে কোনো প্রকারের বৈপরীত্য রয়েছে। আলহামদুলিল্লাহ। তো বিরোধিতার বৈপরীত্য আছে, এই কথা তোমার কে বলেছে? পাগল, কি যে বোঝে না তাও বোঝে না। এই কিতাবের যেই লাইন কপি করলো সে কি শুধু এই লাইনটাই কিতাব খুলে দেখেছে, উপরে নিচে কিছু দেখে নাই? নাকি কিতাব পড়তে পারে না? না হলে হাওয়ালা দিল নুরুল আনোয়ার মা কামারিল আকমার পৃষ্ঠা 193, অথচ নুরুল আনোয়ার মা কামারিল আকমার সব কওমি মাদ্রাসায় আছে। ছাত্ররা আপনারা খুলে দেখেন, এটা কি 193 পৃষ্ঠায় আছে না 197 পৃষ্ঠায় আছে? আচ্ছা ভালো কথা, বাদ দিলাম, তাহলে তার স্পেশাল নুসখায় হয়তো সেটা 193 পৃষ্ঠায় আছে। সে কি এটা কারো থেকে নিয়ে চর্যবৃত্তি করে নিজের নামে চালিয়ে দিয়েছে, নাকি তা পড়ে দেখেছে? পড়ে দেখলে সে তো দেখতো বাস্তবে বিষয়টা কি। আর মোল্লা জিউন রাহিমাহুল্লাহ, যিনি বাদশাহ আলমগীরের উস্তাদ, তার নামে চালালো কি? স্পষ্ট লেখা আছে, ফাসলুন ওয়া ক্বাদ ইয়াকাউ তাআরুযু বাইনাল হুজাজ ফীমা বাইনানা লিজাহলিনা বিন নাসিখ ওয়াল মানসুখ।
কখনো দলিল সমূহের মধ্যে সংঘর্ষ দেখা দেয় আমাদের দৃষ্টিতে, আমাদের মাঝে, কারণ আমরা নাসিক মানসুখ সম্পর্কে অনেক সময় মূর্খ থাকি। ওয়াইল্লা ফালা তাআরুযা ফি নাফসিল আমরি, না হলে বাস্তবে দলিলের মধ্যে, দলিল সমূহের মধ্যে, দলিল সমূহ মানে কি কোরআনের 2 আয়াত হোক বা কোরআন বা সহিহ হাদিস হোক, এর মধ্যে বৈপরীত্য থাকতেই পারে না। তো স্পষ্ট বলছেন বৈপরীত্য হতেই পারে না। তো বৈপরীত্য আমাদের কাছে অনেক সময় মনে হয় বাহ্যিক ভাবে, হাকিকি ভাবে তো বৈপরীত্য নাই, প্রশ্নই আসে না। এবং কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এটা, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, মানুষ প্রচুর বৈপরীত্য দেখতে পেত। তো ইমাম মোল্লা জীবন্ত স্পষ্ট বলছেন যে বৈপরীত্য নাই, আমাদের কাছে কখনো মনে হয়। কেন? আমরা নাসিখ মানসুখ জানি না। লিআন্না আহাদাহুমা ইয়াকুনু মানসুখা ওয়াল আখারু নাসিখা। যেমন জিহাদের আয়াতগুলো দেখেন, কিছু আয়াত দেখলে মনে হবে খালি সবর আর সবর, আর কিছু আয়াত দেখলে মনে হবে না একেবারে আঘাতের জবাবে প্রতিঘাত, এমনকি আগ বেড়ে আঘাত। তাহলে সমন্বয় কিভাবে হবে? বাহ্যিকভাবে মনে হবে সাংঘর্ষিক, অথচ মোটেও সাংঘর্ষিক না। একইভাবে মদের আয়াতগুলো দেখেন, কোনটা দেখলে মনে হবে মদ না খেলে ভালো, খেলেও সমস্যা নেই। কোনটা দেখলে মনে হবে মদ খেয়ে মাতাল হয়ে নামাজে আসা যাবে না, বাকি অন্য সময় খেলে আহামরি সমস্যা নেই। তো বক্তব্যগুলো সাংঘর্ষিক মনে হবে। কোনটা দেখলে মনে হবে খবরদার খাওয়াই যাবে না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। তাহলে সমন্বয় কিভাবে? তো নাসিক মানসুখ তো বুঝতে হবে। তো এরপর ইমাম মোল্লাজি উনি বলছেন ওয়াকাইফা ইয়াকাউ তাআরুজ ফি কালামিহি তাআলা, আল্লাহর কথার মধ্যে, আল্লাহর কালামের মধ্যে আবার সাংঘর্ষিকতা কিভাবে হয়, বৈপরীত্য কিভাবে হয়? লিআন্না যালিকা মিন আমারাতিল আজজ, এটা তো অক্ষমতার নিদর্শন, বৈপরীত্য থাকা। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা, আল্লাহ এটা থেকে অনেক ঊর্ধ্বে। তাহলে বৈপরীত্যের কথা কোথায় বললেন? তো বাহ্যিকভাবে যদি কখনো বৈপরীত্য মনে হয়, সেই ক্ষেত্রে সমাধান কিভাবে হবে এই মূলনীতিতে তিনি বলেছেন। তার পুরো বক্তব্য দেখেন, হুকমুহা বাইনাল আয়াতাইন, যদি 2 আয়াতের মধ্যে বাহ্য দৃষ্টিতে, ওই ফিমা বাইনা না, বাহ্য দৃষ্টিতে উপরে তো বলেই এসেছেন, যদি বৈপরীত্য মনে হয়, তাহলে সমাধান হবে আল মাসির ইলা সুন্নাহ, নবীজি সুন্নাহর দিকে তাকাও, অটো বুঝতে পারবা যে সমাধান কিভাবে হবে, কোনটাকে প্রাধান্য দিতে হবে। কেন? এ প্রসঙ্গে তিনি বলছেন আগেও নাই পরেও নাই, ব্রাদার খালি এই বাক্যটা এনেছে, লিআন্নাল আয়াতাইন ইযা তাআরাযাতা তাসাকাতাতা। এটাও তো আবার কোট করতে ব্রাদার ভুল করেছে, তাআরাযাতা এটাকে লিখেছে তাআরাযা। আচ্ছা, 2 আয়াত যখন একটা আরেকটার সঙ্গে বাহ্য দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হবে, তো এখন দুটোর কোনোটার বক্তব্যই তো নেওয়া যাচ্ছে না। দলিলের ক্ষেত্রে দুটোই তো এখন আমার কাছে রহিত হয়ে যাচ্ছে, কারণ একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক। তো সমাধান কি? সে তো অনুবাদ করেছে তাসাকাতাতা, মানে দুইটাই বাতিল, বাদ বাদ। কিন্তু আসলে কি? আসলে এখানে সমাধান দিচ্ছে যে দলিলের ক্ষেত্রে দুটোই যেহেতু একটা আরেকটার সঙ্গে বাহ্যিক সাংঘর্ষিক মনে হচ্ছে, আর দুটোই কোরআনের আয়াত, মানে দুটোই শক্তিশালী। এখন সমাধান কি? ফালা বুদ্দালিল আমাল মিনাল মাসিরি ইলা মা বাদাহু সুন্নাহ, তাহলে আমল করতে গেলে দ্বিতীয় উৎস সুন্নাহর দিকে যেতে হবে। তো সুন্নাহর দিকে গেলে কি হবে, এটা একটা উদাহরণ দিয়েও তিনি বুঝিয়েছেন। যেমন কোরআনের এক আয়াতে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যা সহজ হয় তা পাঠ করো, মানে নামাজের মধ্যে সবাই কেরাত পাঠ করতে হবে মনে হচ্ছে এখান থেকে। অথচ অন্য এক আয়াতে আছে ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ থাকবা। তো ফাইনাল আউয়ালা বিউমুমিহি ইউজিবুল কিরাআতা আলাল মুক্তাদি, প্রথম আয়াতের ব্যাপকতা থেকে মনে হচ্ছে মুক্তাদিকেও কিরাত পড়তে হবে। এই এটা কিন্তু এই ফতোয়া আমাদের লামাযহাবী ভাইয়েরাও দেয় না। সূরা ফাতিহাটা নিয়ে শুধু ইখতিলাফ করে, কিন্তু সূরা ফাতিহা ছাড়া বাকি কিরাতের ক্ষেত্রে তারাও কিন্তু বলে না মুক্তাদিকে কিরাত পড়তে হবে। অথচ এই প্রথম আয়াত থেকে মনে হচ্ছে সবাইরই কিরাত পড়তে হবে। ওয়াসানি বিখুসুসিহি ইয়ানফিহি, আর দ্বিতীয় আয়াত থেকে মনে হচ্ছে না মুক্তাদি হলে কিরাত পড়তে হবে না। ওয়াকাদ ওয়ারাদা ফিস সালাহ, আর দুটো আয়াতই এসেছে সালাতের ব্যাপারে জামিআন ফাতাসাকাতা, তাহলে দলিলের ক্ষেত্রে কোনোটাকেই প্রাধান্য দেওয়া যাচ্ছে না, দুটোই এখানে দলিলের ক্ষেত্রে দুটোই আমাদের নজর থেকে রহিত হয়ে যাচ্ছে। তো এখন সমাধান কি? কারণ দুটো একটাকে প্রাধান্য দিতে চাইলে আরেকটার উপরে তো কোনো একটা কজ লাগবে, কারণ লাগবে, একটা শক্তি, একটা উৎস লাগবে। ফায়ুসারু ইলা হাদিস বাদা, তো এরপরে আমরা হাদিসের দিকে নজর দিলাম। হাদিস কি? ওয়া হুয়া কাউলুহু আলাইহিস সালাম মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, বাস সমাধান হয়ে গেল। হাদিসে আছে নবীজি বলেছেন যার ইমাম আছে ইমামের কিরাতই তার কিরাত। তাহলে কি বুঝলেন?
এই 5টা মূলনীতি নিয়ে আলোচনা করলাম, এতেই তো আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। তা আজকে আর আলোচনা দীর্ঘ করছি না, কিন্তু প্রতিটা পয়েন্টে শুধু না, প্রতিটা বাক্যে বাক্যে কি পরিমাণ জালিয়াতি করেছে একটাবার খেয়াল করেছেন? শুধু গোল্ডেন চেইন নিয়ে যে প্রতারণা না, বরঞ্চ একেবারে পুরো একটা জাতি না, উম্মার অধিকাংশ সদস্যকে ঈমান বিধ্বংসী কারণে লিপ্ত বা একেবারে কাফের বেঈমান সাব্যস্ত করার জন্য কি পরিমাণ জালিয়াতি এরা করে। এই সব জালিয়াতির ভিত্তিতে যদি তারা অন্যদের ঈমান নিয়ে প্রশ্ন তোলে, তাহলে এরা খারেজি না হলে জগতে খারেজি কে হবে? প্রশ্নটা আমি রেখে গেলাম। আর আমি যে কথাগুলো বললাম, যদি এগুলোকে অযৌক্তিক মনে হয় অথবা তার কথার সে যেভাবে অপব্যাখ্যা করেছে, বিকৃতি করেছে, মিথ্যাচার করেছে, আমার কোনো পয়েন্টকে যদি মনে হয় আমি অপব্যাখ্যা করছি, তাহলে অবশ্যই গঠনমূলকভাবে ধরিয়ে দিলে আমি আমার মত প্রত্যাহার করব, কিন্তু এটা সম্ভব না, এটা পারবেন না। সত্যের জয় হবেই, মিথ্যার পরাজয় হবেই। আমি আমার ব্রাদারকে নসিহত করব, সত্যের পথে আসেন, মিথ্যা এবং প্রতারণা ছাড়েন, সত্য দিয়ে আপনি আপনার মতের পক্ষে দলিল দেন, আপত্তির কিছুই নাই। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।